بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মুখতাসার সহিহ আশ-শামাইল আল-মুহাম্মাদিয়া আমরা এই দ্বিতীয় পর্ব নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। আমরা প্রথম পর্বে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি নিয়ে যেসব হাদিস ছিল, আমরা 11 নম্বর হাদিসে পৌঁছেছিলাম। তো আমরা কিন্তু 11 নম্বর হাদিসের আগে কিছু হাদিস থেকে আমরা ব্যাখ্যা কিছু বাকি রয়ে গিয়েছিল, ওগুলো আমরা আজকে পুরো করব। তার মধ্যে যেই 7 নম্বর হাদিস আসলে বলা হয়নি, 7 নম্বর হাদিসটা আমি আবার উল্লেখ করছি। এখানে 7 নম্বর হাদিস জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে। জাবের বিন সামুরা তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলি আলফাম। দলি আলফাম অর্থ ওনার মুখ ছিল একটু প্রশস্ত। তো প্রশস্ত মুখটি এটি সুন্দর, মানে ছোট মুখ থেকে। তো বলতেছেন যে ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল। তারপর বলতেছে আশকাল আল আইনাইন। আশকাল আল আইনাই আশকাল আইন। আশকাল আইন এর ব্যাখ্যা হলো, ওলামাগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। প্রত্যেকটি ব্যাখ্যাই সুন্দর এবং প্রত্যেকটি ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হবে। একটি ব্যাখ্যা হলো যে আশকাল আইন অর্থ হলো ওনার চোখটি ছিল টানা টানা চোখ, টানা টানা চোখটি সুন্দর। আরেকটি ব্যাখ্যা হলো যে ওনার যেই চোখের ভিতরে যে সাদা আছে, সাদাটির সাথে একটু লাল মিক্স করা, এটা একটি সুন্দর। আরেকটি চোখের বিষয়ে আবার আমাদের সামনে একটি হাদিস আসবে যে বলা হয়েছে সেখানে যে আকহাল আল আইনাইন। আকহাল যে অর্থাৎ ওনার চোখে মনে যে সুরমা দিয়েছে, এভাবে চোখটি ছিল, মানে সুরমা না লাগালেও মনে হতো যে সুরমা লাগিয়েছে। এটাকে সুন্দর একটি চোখের। আরেকটি সিফাত এখানে বলা হচ্ছে যে মানহুস আল আকিব। মানহুস আল আকিব অর্থাৎ উনার যেই গোড়ালি যে ছিল পাতলা, হালকা ছিল গোড়ালি, এটা একটা সুন্দর গোড়ালি, হালকা হওয়া পাতলা হওয়া। তো উনার গোড়ালি ছিল পাতলা। এই তিনটে সিফাত এই হাদিস থেকে আমরা পেলাম। তারপরে আমরা যে 8 নম্বর হাদিস যে আমরা আলোচনা করেছিলাম গত আমাদের প্রথম পর্বে, সেখানে আমাদের একটি কথা বাকি রয়ে গিয়েছে। বাকি বলতে একটা সুন্দর ব্যাখ্যা করা দরকার ছিল যে ওনাকে বলা যখন হয়েছে ওনার গায়ে সাদা রঙের জামা ছিল, তো সাদা রঙের ওনার গায়ে লাল রঙের জামা ছিল অথবা লাল রঙের চাদর ছিল। তো লাল কাপড় পরা নিয়ে যেই কথা বলা দরকার ছিল, লাল রঙের কাপড় রাসূল নিষেধ করেছে, যে রাসূল আমাদেরকে নিষেধ করেছে আমরা যেন লাল রঙের কাপড় না পরি। এখানে এই হাদিসে বলা হয়েছে উনি লাল রঙের কাপড় পরেছেন। এর ব্যাখ্যা ওলামাগণ বলেছেন যে এখানে যে লালের কথা বলেছে এটি পুরাপুরি লাল নয়, মানে লালের সাথে অন্য কালার মিক্স ছিল। লাল সাথে অন্য কালার, যেমন আমরা রুমাল পরেছি লাল, লালের সাথে অন্য কালার সাদা মিক্স, এভাবে লালের সাথে অন্য কালার মিক্স ছিল, এটা কেউ কেউ বলেছে। আবার কেউ কেউ বলেছেন যে যদিও তিনি অন্য হাদিসে নিষেধ করেছেন, এই হাদিসে নিজে পড়েছেন, এর অর্থ হলো যে এটি হারাম থেকে মাকরুহ হয়ে গিয়েছে, তখন আর হারাম থাকে না। মানে আমরা একটা নিয়ম মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো একটি কাজ আমাদেরকে নিষেধ করে, পরে উনি নিজেই কাজটি করে থাকেন, তখন বোঝা গিয়েছে এইটি মাকরুহ, এটি হারাম নয়। তো কেউ বলতে পারেন যে উনি কি মাকরুহ করবে নাকি, মাকরুহ কেন করবে? উনি এখানে মাকরুহ করা নয়, উনি এখানে জাস্ট হুকুমটা বোঝাবার জন্য, মানে এভাবে ওলামাগণ বলেছেন যে হুকুমটা বোঝাবার জন্য, যে যদি উনি নিষেধ করেছেন, যেহেতু করেছেন, এটি বোঝা গেছে এটি হারাম নয়, এটি মাকরুহ।
এটি আমাদের ব্যাখ্যাটি বাকি ছিল 8 নম্বর হাদিস থেকে। আবার 11 নম্বর হাদিসে যে ব্যাখ্যা করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নবীদের কথা বলেছেন, যে মুসা আলাইহিস সালাম তিনি দেখতে শানুয়া জাতি, যে এমানের ওদের মতো, ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে উরওয়া বিন মাসউদের মতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তো এখানে বলা হয়েছিল যে জিবরিল আলাইহিস সালাম তিনি দেখতে দিহইয়াল কালবির মতো। এটার অর্থ হলো যে যখন নাকি জিবরিল আলাইহিস সালাম যখন নাকি মানুষের ভেষ ধরে আসতেন, আসলে উনার তো চেহারা তো অন্যরকম, হাদিসে আসছে উনি অনেক বড় একটা মাখলুক, উনার 600টি পাখা আছে, কিন্তু উনি যখন নাকি অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন মানুষের ভেষ ধরে, তখন একজন সাহাবী দিহইয়াল কালবি উনার ভেষ ধরে আসতেন। এটা বোঝাবার জন্য বলা হয়েছিল। তারপর আমরা চলে যাই আজকে আরেকটি নতুন অধ্যায়, সেটি হলো বাবু মা জা ফি খাতামিন নুবুওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরে নবুয়াত যেটা ছিল, মোহর ছিল ওনার গায়ের মধ্যে, এই মোহর নিয়ে যেসব হাদিস আসছে ওই হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে প্রথম হাদিসটি সহিহ, ইমাম তিরমিজি এই হাদিসটি রওয়ায়াত করেছেন এবং ইমাম বুখারী এই হাদিসটি রওয়ায়াত করেছেন। তো আমরা আসলে হাদিসগুলো সবগুলোই যেসব হাদিস আমরা উল্লেখ করবো, এগুলো সবগুলো হাদিস সহিহ হাদিস আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর প্রত্যেকটি হাদিস যেহেতু এটা ইমাম তিরমিজির বই, সেজন্য অনেক সময় আমরা হাদিসের কে হাদিসটি রেওয়ায়াত করেছে বলতে বলা নাও হতে পারে, কারণ এটি তো ইমাম তিরমিজির বই, সবগুলো ইমাম তিরমিজি রেওয়ায়াত করেছেন। ইমাম তিরমিজির সাথে অনেক সময় অন্য মুহাদ্দিসিনরাও এই হাদিসটি রেওয়ায়াত করেছেন, যেভাবে নাকি হাদিসটি ইমাম বুখারীও রেওয়ায়াত করেছেন। তো এখানে বলতেছে হাদিসটি সাইব বিন ইয়াজিদ, একজন সাহাবী সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে যাহাবাত বি খালাতি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার খালা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি ওয়াজিউন, আমার ভাগ্নে, ইবনা উখতি আমার ভাগ্নে, ওয়াজিউন অর্থ হলো যে অসুস্থ, আমার বোনের ছেলে, বোন, আমার বোনের ছেলে অসুস্থ। রাসূলুল্লাহকে এই কথা বললেন, খালা ভাগ্নেকে রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়, এভাবে বললেন আমার ভাগ্নে অসুস্থ। ফামাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি, তখন এই সাহাবী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। ওয়াদা আলী বিল বারাকা, এবং আমার জন্য তিনি কল্যাণের দোয়া করলেন। ওয়াতাওয়াদ্দা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাশারিবতু মিন ওয়াদুইহি, তারপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে যে পানিটি বাকি ছিল ওই পানিটা আমি পান করলাম। ওয়া কুমতু খালফা যাহরিহি, তারপর আমি রাসূলুল্লাহর পিছে গেলাম। ফানাযারতু ইলাল খাতাম বাইনা কাতিফাইহি, তখন আমি দেখলাম, এই মোহর দেখলাম ওনার দুই ঘাড়ের মাঝখানে, পিছন দিয়ে দুই ঘাড়ের মাঝখানে আমি কি দেখলাম, এই খাতাম দেখলাম, এই মোহরটি দেখলাম, নবুয়তের মোহর। তখন বললেন যে ফাইদা হুয়া মিসলু জিররিল হাজালাহ, ওই মোহরটি দেখতে কিসের মতো, যে একটি কবুতরের ডিমের সাইজ মোহরটি। তো হাদিস থেকে আমরা পেলাম যে কথাটি, যে উনি রাসূলুল্লাহর যে মোহরে নবুয়ত ছিল ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে চিহ্ন দেখতে পেলেন। তারপর আমরা 15 নম্বর হাদিস, যে হাদিসটি জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই মোহরে নবুয়ত দেখতে পেলাম, এই মোহর দেখতে পেলাম রাসূলুল্লাহর দুই কাঁধের মাঝখানে দেখতে পেলাম। গুদ্দাতান হামরা মিসলু বাইদাতিল হামামাহ, গুদ্দাতান হামরা একটি আপনার গুদ্দাতান হামরা
এখানে হলো একটি মাংসের পিণ্ড আর কি, মাংসপিণ্ড আপনার লাল রঙের মাংসপিণ্ড, লাল রঙের মাংসের পিণ্ডের মতো। তো বলতেছে এর সাইজটি হলো আপনার কবুতরের ডিমের সমান। তো আমরা প্রথম হাদিসে পেলাম যে এটি কবুতরের ডিমের সমান, আর দ্বিতীয় হাদিসে পেলাম যে এই কবুতরের ডিমের সমান, আবার এটি একটু লাল রঙের মাংসের সাইজ, একটি মাংসের পিণ্ডের সাইজ আপনার লাল। এই দ্বিতীয় হাদিস থেকে আমরা এটা জানতে পারলাম। তারপরে আমরা আরেকটি হাদিস চলে যাই, যে হাদিসটি বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলতেছেন যে যা সালমানুল ফারিসি, সালমানুল ফারিসি একজন সাহাবী, উনি ওনার অনেক ইতিহাস আছে যে উনি সঠিক ধর্ম কোনটি উনি অনেক খুঁজেছেন। তো মোটামুটি ওনাকে বলা হয়েছিল যে হেজাজে, যেটা নাকি বর্তমান সৌদি আরব, এটাকে আগে বলা হতো হেজাজ। তো হেজাজে একজন নবী আসবে, ওই নবী উনি হলো সঠিক নবী। ওই নবীর কিছু সিফাত আছে, ওনার কিছু আলামত আছে। ওই আলামতের মধ্যে মানে একটি আলামত হলো যে উনি কোন রকম সাদকা উনি গ্রহণ করে না, এটা একটা ওনার আলামত। আরেকটা আলামত হলো ওনার পিঠে একটি মোহর আছে, এটা একটা আলামত। ওনাকে এরকম বলা হয়েছিল। তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করতে এসেছিলেন, মানে উনি ইসলাম গ্রহণ করার আগে। তো বলতেছে হাদিসে যে যা সালমানুল ফারিসি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কাদিমাল মদিনা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মদিনাতে আসলেন, মানে সালমান ফারিসি মদিনাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো। কিভাবে আসলো? যে বিমা ইদাতিন আলাইহা রতব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো সালমান আল ফারিসি একটি থালা নিয়ে, থালার মধ্যে কাঁচা খাজুর, রতব মানে কাঁচা খাজুর নিয়ে আসলো। ফাওয়াদাহা বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সামনে এসে এই কাঁচা খাজুরগুলো রাখলো। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া সালমান মা হাদা, এগুলো কি? ফাকালা সাদাকাতুন আলাইকা ওয়া আলা আসহাবিক, এই কাঁচা খাজুরগুলো সাদাকা, আপনার জন্য, আপনার সাহাবাদের জন্য, এগুলো আমি সাদাকা এনেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন যে ইরফাহা, তুমি এগুলো নিয়ে যাও। ফাইন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদাকা খাই না। তো সালমান ফারিসি তো উনি উদ্দেশ্য ছিল এটাই, ওনার পরীক্ষা করার জন্য, মানে এটা ওনার জবটি পেয়ে গেল যে রাসূলুল্লাহ সাদাকা খায় না। তারপর সালমান ফারিসি ফাজা আল গাদ বিমিথলিহি, তারপরের দিন উনি আবার ওই খাজুরগুলো নিয়ে আসলো। ফাওয়াদাহু বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলো। ফাকালা মা হাদা ইয়া সালমান, রাসূলুল্লাহ বললেন যে এগুলা কি? তখন সালমানের জবাবটি গতকালকে বলেছিল এটি সাদাকা, আজকে উনি জবাব চেঞ্জ করে ফেলেছে, আজকে বলল যে কি এটা হাদিয়াতুন লাকা, এটা আপনার জন্য হাদিয়া, সাদাকা বলেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওনার সাহাবাগণদেরকে উপসুতু, মানে তোমরা এটা গ্রহণ করো। তো বুঝা গেছে রাসূলুল্লাহ সাদাকা গ্রহণ করতেন না, কিন্তু হাদিয়া গ্রহণ করতেন। তো সালমানুল ফারিসি বলতেছে সুম্মা নাযারা ইলাল খাতাম আলা যহরি রাসূলিল্লাহ, সালমান তো প্রথম যে আলামত এটি পেয়ে গেছেন যে রাসূলুল্লাহ সাদাকা কবুল করেননি। দ্বিতীয় যে আলামত ছিল রাসূলুল্লাহর পিঠে উনি দেখতে পারলেন যে এই মোহর দেখতে পেয়ে উনি কি বললেন? ফাআমানা বিহি, তারপর উনি রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন। যে কিন্তু তিনি মানে এক ইহুদির উনি গোলাম ছিল, দাস ছিল। ওয়াকানা লিল ইহুদ, উনি দাস ছিল। ফাশতারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা ওয়াকাদা দিরহামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খরিদ করলেন বিকাদা ওয়াকাদা দিরহামান, তিনি ওনাকে কিছু
দেরহাম দিয়ে, এত এত দেরহাম দিয়ে উনাকে খরিদ করেছেন, এবং একটা তো খরিদ করেছেন, আবার কিছু শর্ত ছিল যে উনাকে মানে আজাদ করার শর্ত ছিল। শর্ত একটা ছিল যে উনি যেন উনার মনিব যে ছিল ইহুদি, মনিবের জন্য একটি খেজুরের বাগান বানায়, এবং ওই খেজুর দেখাশোনা করবে যতক্ষণ পর্যন্ত খেজুরে ফল আসা পর্যন্ত। খেজুরের বাগানটা দেখাশোনা করার জন্য ওনার দায়িত্ব ছিল। তো এক নম্বর তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে খরিদ করেছে এত এত দেরহাম দিয়ে, তারপরে আবার উনাকে এই বাগান বানাতে রাসূলুল্লাহ উনাকে সাহায্য করেছেন। তো বলতেছে ফাশতারাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদা ওয়া কাদা দিরহামান, এত এত দিরহাম দিয়ে উনাকে খরিদ করেছে, উনাকে কিনেছে। আলা আন ইয়াগরিসা লাহুম নাখলান, এবং ওই ইহুদির জন্য যেন উনি একটি খেজুরের বাগান বানায়। ফায়ামালা সালমান ফিহি হাত্তা তুতঈম, মানে শুধু বাগান বানালে হবে না, বাগান বানাতে হবে একদম বাগানটি যতক্ষণ পর্যন্ত তার ফল আসা পর্যন্ত, খাজুর আসা পর্যন্ত বাগানটি দেখাশোনা করতে হবে। ফাগারাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখিলা, তো এই বাগানের যেসব খাজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতেই এগুলো গাছগুলো রোপণ করলেন। ফাগারাসা মানে গাছ রোপণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাখিলা, এই খাজুরের গাছ, ইল্লা নাখলাতান ওয়াহিদা, একমাত্র একটি খাজুরের গাছ রাসূলুল্লাহ রোপণ করলেন না। ফাগারাসাহা ওমর, কিন্তু যে গাছটি রাসূলুল্লাহ রোপণ করলেননি সেই গাছটি রোপণ করেছে কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। ফাহামালাতিন নাখলু মিন আমিহা, সেই বছরই ওই খাজুর গাছে খাজুর চলে আসলো, খাজুর ধরলো। ওয়ালাম তাহমিলিন নাখলাহ, শুধু একটি গাছে খাজুর ধরেনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা শাআনু হাদিহিন নাখলা, এই খাজুর গাছে কেন ধরলো না, খাজুর ধরলো না, এটা কি সমস্যা কি? তখন ওমর, ফাকাল ওমর ইয়া রাসূলুল্লাহ আনা গারাসতুহা, মানে এই নাখলা, এই খাজুর গাছটি আমি রোপণ করেছিলাম, সব তো আপনি রোপণ করেছেন, কিন্তু এই খাজুর গাছটি আমি রোপণ করেছি। ফানাযাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাগারাসাহা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটি উঠিয়ে ফেললেন। ফানাযাহা, তারপর রাসূলুল্লাহ নিজে আবার রোপণ করলেন। বলছে ফাহামালাত মিন আমিহা, পরে ওই বছরই আবার ওই খাজুর গাছে যেতে বাকি ছিল ওখানেও খাজুর ধরলো। তো মোটামুটি এটা অনেক লম্বা হাদিস থেকে আমরা জানতে পারলাম জাস্ট এটাই যে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে তিনি যেই মোহর ছিল মোহরটি দেখতে পেরেছে। তো আমরা আজকে এই দ্বিতীয় পর্বে আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মোহর ছিল মোহর নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। ইনশাআল্লাহ তৃতীয় পর্বতে আমরা এই বাকি হাদিস নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সহিহ হাদিস জানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।